ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের ধারাবাহিক লেকচার সিরিজে স্বাগতম। ডিয়ার লার্নার্স, আজকে আমি আরো টোটাল 6টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন নিয়ে কথা বলবো, যেগুলো সত্যিকার অর্থেই আমরা আনসার করতে গিয়ে কনফিউজড হয়ে যায় বা আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। So dear learners, stay connected. I am sharing with you a slide, and everyone, please have a look on the slide. So dear learners, আশা করি সবাই স্লাইডটি দেখতে পাচ্ছেন। So welcome to you all in Minhaj English Tutorial, a learning kingdom for English lovers. আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাব। প্রথমে আমি দুইটা প্রিপোজিশন নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে কথা বলবো। একটা ভার্ব আছে যেটার নাম হচ্ছে ডুয়েল। এই শব্দটার বাংলা হচ্ছে বাস করা। কিন্তু সবসময় এটা বাস করা অর্থ দেয় না। যখন এটা বাস করা অর্থ দেয় বা টু লিভ, বসবাস করা, বাস করা অর্থ দেয়, তখন কিন্তু এটার একটা প্রিপোজিশনকে এরপরে একটা প্রিপোজিশন বসে, আর যখন এটা ডুয়েলের পরে অন্য একটা প্রিপোজিশন বসে তখন অর্থটা চেঞ্জ হয়ে যায়। কিভাবে কখন চেঞ্জ হয় সেটা আমি এখন বলছি। দেখেন, বলছে হি ডুয়েলস ড্যাশ দিস ওল্ড হাউস, অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে সে এই পুরাতন বাড়িতে বসবাস করে। এখানে অর্থ দিচ্ছে বসবাস করা। তাহলে ডুয়েল অর্থ বসবাস করা বা বাস করা, কিন্তু যখন বাস করা বোঝাবে ডুয়েলের পরে প্রিপোজিশন ইন হয়, ইন। হ্যাঁ, হি ডুয়েলস ইন দিস ওল্ড হাউস, সে এই পুরাতন বাড়িতে বসবাস করে। তাহলে যখন বসবাস করা অর্থ দিবে তখন ডুয়েলস এর পরে প্রিপোজিশন ইন হবে, ডুয়েল ভার্বের পরে প্রিপোজিশন ইন হবে। কিন্তু এখানে দেখেন, এই 2 নম্বর বাক্য দেখেন, দ্য নোবেলিস্ট ঔপন্যাসিক ডুয়েলস লং হিজ নিউলি পাবলিশড নোবেল। আর এখানে কিন্তু বসবাস করা বোঝাচ্ছে না। বসবাস করা বললে কিন্তু এই বাক্যের অর্থ হবে না। এখানে বলতে চাচ্ছে ঔপন্যাসিক তার নতুন প্রকাশিত উপন্যাসের উপর দীর্ঘ আলোচনা করেছিল। এখন এখানে ডুয়েল শব্দটা অর্থ দিচ্ছে আলোচনা করা। যখন আলোচনা করা বা টু ডিসকাস সামথিং, কোনো বিষয়ে আলোচনা করা, সেক্ষেত্রে ডুয়েলের পরে প্রিপোজিশন আপন হয়, ডুয়েল আপন। ঠিক আছে? সো দ্য নোবেলিস্ট মানে ঔপন্যাসিক, ডুয়েলস লং আপন হিজ নিউলি পাবলিশড নোবেল, সে তার নতুন প্রকাশিত উপন্যাসের উপর দীর্ঘ আলোচনা করে। ঠিক আছে? আলোচনা করে, ডিসকাস। তাহলে বাস করা বোঝালে যেটা আমি এখানে লিখে দিয়েছি, হোয়াট উই আন্ডারস্ট্যান্ড, আমরা যা বুঝলাম এখান থেকে সেটা হচ্ছে ডুয়েল ইন হবে তখনই যখন এটা বাস করা বা বসবাস করা বোঝাবে, আর ডুয়েল আপন হবে তখনই যখন এটা আলোচনা করা বোঝাবে। টু ডিসকাস বুঝালে ডুয়েল আপন হবে, যখন বসবাস করা বোঝাবে, টু লিভ বুঝাবে, তখন ডুয়েল ইন হবে। আশা করি বুঝতে পেরেছেন। সো ডিয়ার লার্নার্স, এখন আমি আরো দুইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে দেখেন, দ্য বয় ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই, একটা হলো হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সানস ফল্ট। দেখো, ব্লাইন্ড শব্দের অর্থ কিন্তু অন্ধ। অন্ধ অর্থাৎ যে চোখে দেখে না, সে হচ্ছে ব্লাইন্ড। কিন্তু একজন মানুষ যদি সত্যিকার অর্থে চোখে না দেখে, তার চোখ নাই, একটা চোখ অন্ধ, কিংবা সে চোখেই দেখে না, রিয়েলি সে অন্ধ, সেক্ষেত্রে ব্লাইন্ডের পরে প্রিপোজিশন অফ হয়। ব্লাইন্ডের পরে প্রিপোজিশন অফ হয়, ব্লাইন্ড অফ। ঠিক আছে? অর্থাৎ দা বয় ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, ছেলেটি এক চোখ অন্ধ, অর্থাৎ ছেলেটির এক চোখা ছেলে, সে এক চোখ দিয়ে দেখে, আরেক চোখ দিয়ে দেখে না। তাহলে যদি কোন একজন মানুষ সত্যিকার অর্থে অন্ধ হয়, সে চোখে দেখে না, কিংবা তার একটি চোখ নষ্ট, এই জন্য দেখে না, সেক্ষেত্রে প্রিপোজিশন ব্লাইন্ড অফ হবে। দিস বয় ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, এই শিশুটি এক চোখা বা তার একটি চোখ অন্ধ। কিন্তু কোন মানুষের চোখ আছে, কিন্তু সে কারো কোনো দোষ দেখে না, ত্রুটি দেখে না, দেখলো না দেখার বান করে থাকে, কিন্তু রিয়েলি সে অন্ধ না, সে কিন্তু দেখে, সে চোখে দেখে, বাট সে দেখেও না দেখার ভান করে, কিংবা সে তার ওই ত্রুটির প্রতি উদাসীন। সেক্ষেত্রে যখন কেউ চোখ থাকা সত্ত্বেও অন্যের কোনো অন্যায়ের প্রতি, অন্যের কোনো অপরাধের প্রতি, অন্যের কোনো দোষ ত্রুটির প্রতি উদাসীন হয়, দেখেও না দেখার ভান করে, তখন ব্লাইন্ডের পরে প্রিপোজিশন টু হয়, ব্লাইন্ড টু। ব্লাইন্ড টু অর্থ হলো উদাসীন থাকা, কারো
কোনো দোষ ত্রুটি অপরাধ দেখেও না দেখার ভান করা। যেমন হি ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট, সে তার সন্তানের দোষ ত্রুটি দেখে না, বা অর্থাৎ তার সন্তানের দোষ ত্রুটি তার চোখে পড়ে না, এটাই হচ্ছে আসলে ব্লাইন্ড টু, অর্থাৎ সে তার সন্তানের দোষ ত্রুটির প্রতি উদাসীন। হুম তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? ব্লাইন্ড অফ হবে তখনই যদি সত্যিকার অর্থে কোনো মানুষ দেখতে না পায় বা সত্যি অন্ধ হয়, সেক্ষেত্রে ব্লাইন্ড অফ হবে। আর যদি ইনডিফারেন্ট টু সামওয়ানস ফল্ট, কেউ যদি কারো দোষের প্রতি, কারো অপরাধের প্রতি, কারো দোষ ত্রুটির প্রতি যদি উদাসীন হয়, দেখেও না দেখার ভান করে, তখন ব্লাইন্ড টু প্রিপজিশন হয়। সো ডিয়ার লার্নার্স, এখন আমি আরো দুইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে কথা বলবো। দেখেন এখানে একটা ভার্ব আছে যেটার নাম হচ্ছে ইন্ডালস। ইন্ডালস শব্দের এই ভার্বটার অর্থ হলো কাউকে প্রশ্রয় দেওয়া, কাউকে প্রশ্রয় দেওয়া, ঠিক আছে, মাথায় তোলা। এখানে বলছে কি ডোন্ট ইন্ডালস ড্যাশ ওয়াইন, তার মানে বোঝা যাচ্ছে এখানে ইন্ডালস শব্দের অর্থ প্রশ্রয় দেওয়া, সেটা দিয়ে এই বাক্যের অর্থ করা যাচ্ছে না। যখন ইন্ডালসের পরে যখন প্রিপজিশন ইন হবে, প্রিপজিশন ইন হবে, তখন ইন্ডালস ইন এই শব্দের অর্থ হয়ে যায় টু বি এডিক্টেড, বা কোনো জিনিসের প্রতি আসক্ত হওয়া। এখানে বলছে কি, বলছে ডোন্ট ইন্ডালস ইন ওয়াইন, তুমি মদে আসক্ত হইও না, এটা বলতে চেয়েছে। এখানে প্রশ্রয় দেওয়া কিন্তু অর্থ হচ্ছে না। সো ইন্ডালস ইন, যখন ইন্ডালস এর পরে প্রিপজিশন ইন বসে, তখন সেটার অর্থ হয়ে যায় টু বি এডিক্টেড ফর সামথিং, কোন জিনিসের জন্য এডিক্টেড হওয়া, কোন জিনিসের প্রতি এডিক্টেড হওয়া, সেটাই হচ্ছে ইন্ডালস ইন। ডোন্ট ইন্ডালস ইন ওয়াইন, তুমি মদে আসক্ত হইও না, এটা বলছে। কিন্তু আরেকটা অর্থ দেখেন, এখানে ইন্ডালস শব্দের অর্থ প্রশ্রয় দেওয়া, যদি এটা যখন প্রশ্রয় দেওয়া অর্থই দিবে, তখন এর পরের প্রিপজিশন উইথ হয়, উইথ। হ্যাঁ, যেমন দেখেন ইউ ইন্ডালসড হিম উইথ ইউর সাপোর্ট, সে তোমার সাপোর্ট পেয়ে পেয়ে, সে তোমার সমর্থন পেয়ে পেয়ে মাথার উপর উঠছে, তুমি তাকে মাথায় মাথায় তুলেছো, তুমি তাকে প্রশ্রয় দিয়েছো। ইউ ইন্ডালসড হিম, তুমি তাকে প্রশ্রয় দিয়েছো, উইথ ইউর সাপোর্ট, তুমি তোমার সমর্থন দিয়ে দিয়ে তাকে প্রশ্রয় দিয়েছো। যখন প্রশ্রয় দেওয়া, সমর্থন কাউকে কোনো জিনিসে প্রশ্রয় দেওয়া বা মাথায় তোলা বোঝাবে, তখন ইন্ডালস এর পরে প্রিপজিশন উইথ হবে। আর যখন কোনো জিনিসের প্রতি আসক্ত বোঝাবে, তখন ইন্ডালস ইন হবে। সেটা আমি এখানে লিখে দিয়েছি। দেখেন হোয়াট উই আন্ডারস্ট্যান্ড বা হোয়াট উই হ্যাভ আন্ডারস্টুড, আমরা যা বুঝলাম এখান থেকে সেটা হচ্ছে ইন্ডালস ইন হলে, যদি ইন্ডালস ইন হয় তাহলে বুঝবেন এটার দ্বারা বোঝাচ্ছে টু বি এডিক্টেড, যখন কেউ কোনো জিনিসের প্রতি আসক্ত হয় তখন ইন্ডালস ইন হবে। আর যদি কডলিং, কডলিং মানে হচ্ছে আসলে প্রশ্রয় দেওয়া আর কি, প্রশ্রয় দেওয়া। তো যখন প্রশ্রয় দেওয়া অর্থ দিবে, তখন ইন্ডালস এর পরে প্রিপজিশন উইথ হবে। আশা করি বুঝতে পেরেছেন। সো ডিয়ার লার্নার্স, আপনারা জানেন আমি ধারাবাহিকভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের উপর লেকচার সিরিজ চালিয়ে যাচ্ছি। দেখি কতগুলো আমি আলোচনা করতে পারি। যেগুলো আলোচনা করব প্রত্যেকটাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী, চাকরির পরীক্ষার্থী, বা যে কোনো কেউ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের উপর যদি এক্সপার্ট হতে চান, কনফিউজিং বিষয়গুলো যদি জানতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলো হেল্প হবে। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই অন্যকে শেয়ার করবেন, এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সো আগামীর যে সকল ভিডিও আমি তৈরি করব, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।